ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর খুবই সহজ একটা টপিক, নাম হচ্ছে পার্টস অফ স্পিচ, সংক্ষেপে পিওএস ট্যাগিং জিনিসটা কি। এখানে যে রিসোর্সটা ইউজ করা হয়েছে এই বই থেকে আর কি, রিসোর্সগুলা ইউজ করা হয়েছে। এই বইটা পড়লে সবকিছু বুঝতে পারা যাবে। তো আমরা শুরু করি আর কি। তো আমরা যারা হচ্ছে স্কুল কলেজে গ্রামার পড়েছিলাম তার প্রথমেই পড়ানো হয়তো পার্টস অফ স্পিচ, এবং সেখানে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারসেকশন এগুলা হচ্ছে পড়তাম, এবং হচ্ছে আসতো যে সেন্টেন্সের কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে পড়ে সেটা আর কি আমাদের আইডেন্টিফাই করার জন্য। তো আমরা একটু উদাহরণ আকারে যদি আমরা একটু দেখি সামনের স্লাইডে, আহ, আমাদের যে কাজটা ছিল, আমরা ইংলিশে গ্রামারে পড়তাম, তা হচ্ছে আমাদের প্রতি একটা টেক্সট থাকতো বা সেন্টেন্স থাকতো, সেখান থেকে হচ্ছে আমরা অ্যাসাইন করতাম যে কোনটা কিসের ভিতরে পড়তেছে। যেমন নাউন হইলে এক ধরনের রুলস ছিল, ভার্ব হইলে এক ধরনের রুলস ছিল, প্রিপোজিশন হইলে এক ধরনের রুলস ছিল। ঠিক আছে? তো একটা সেন্টেন্স যদি দেখি, যেমন বুক দ্য ফ্লাইট, এখানে বুক হচ্ছে ভার্ব, আবার হচ্ছে হ্যান্ড মি দ্যাট বুক, এখানে বুক কিন্তু হচ্ছে নাউন। অর্থাৎ কোন সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ বের করা হইতো এটা যখন স্টুডেন্ট অবস্থায় তখন আসলে খুবই কঠিন লাগতো, বাট আমরা যখন আস্তে আস্তে বড় ক্লাসের দিকে পড়ছি জিনিসগুলো সহজই লাগতো আর কি। তো এখন এই জিনিসগুলোই কিন্তু আমাদের এনএলপি তো ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো আমরা সামনে একটু দেখি, আহ, আমাদের এই রিলেটেড কিছু অনলাইন টুল আছে যেখানে হচ্ছে সরাসরি এগুলা বের করা যায়, এবং সেখানে একটা সেন্টেন্স বলে দিলে এবং বলে দেয় যে এটা হচ্ছে আমার ভার্ব, অ্যাডভার্ব, নয় কনজাংশন, প্রিপোজিশন, সেগুলো হচ্ছে বলে দেয় এবং কালার করে দেখাই দিচ্ছে। তো এই রিলেটেড হচ্ছে আরো কিছু অনলাইন টুল আছে, যদি আমরা নেটে সার্চ দিই দেখতে পারবো যে হচ্ছে এই যে একটা অনলাইন টুল, পরে এই যে একটা অনলাইন টুল, এই যে একটা অনলাইন টুল, এছাড়া হচ্ছে আসলে অনেকগুলাই অনলাইন টুল আছে যেখানে আমরা এগুলা বের করতে পারবো। এবং কিছু ক্ষেত্রে হয় কি, আহ, এক একটা জায়গায় এক এক ধরনের মডেল ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, এই কারণে এক একটার পারফরমেন্স এক এক রকম দেখাবে আর কি। এই কারণে অনেক ক্ষেত্রে লেখা দেখায় যে কম্পিউটার মেক মিস্টেক টু, অর্থাৎ এরকম একটা মিস্টেকও করতে পারে আর কি। ওকে। তো এবার হচ্ছে আমরা একটু এনএলপির ক্ষেত্রে কি কি ইউজ করা হয় পিওএস ট্যাগ সেগুলা দেখি। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই সবগুলোই আছে, কিন্তু আমরা সুবিধার ক্ষেত্রে আমরা শর্টকাটে একটা ট্যাগ ইউজ করি, মানে শর্টকাট ফর্ম যাকে বলে। এন এন থাকলে হচ্ছে এটা নাউন বলবো। ঠিক আছে? তারপরে এখান থেকে যদি আমি আরো কিছু বলি, ডিটারমাইনার বলবো, ডিটি, যেমন এ, দা থাকলে, যেমন এগুলো আর্টিকেলের ভিতরে পড়ে। তারপর হচ্ছে যদি এখানে ভার্ব বলবো, যদি ভিবি থাকে, আবার ভিবি জেড বলা হয়। এরকম কিছু, যেহেতু এখানে ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, এক্সাম্পল আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কখন আমরা কোনটা ব্যবহার করব। ঠিক আছে? তো এটাকে বলে পেন ট্রি ব্যাংক পজ ট্যাগ। তো আমরা একটা সিস্টেম দেখি যে পার্টস অফ স্পিচ ট্যাগার সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। সেখানে হচ্ছে সিস্টেমে আমাদের কিছু একটা সেন্টেন্স বা টেক্সট যাবে, এবং প্রতিটা টেক্সটকে আমরা হচ্ছে x1 x2 ডট ডট এক্স এন দ্বারা ডিফাইন করি, এবং আউটপুটটা হবে এটা কোনটা কোন গ্রামার সেটা বলে দিবে আর কি। অর্থাৎ এটা কি নাউন নাকি একটা প্রোনাউন না ডিটারমাইনার, এগুলা হচ্ছে আমরা ডিফাইন করে দেই সিস্টেমটা আর কি। তো এটাকেই মূলত বলছে পাস অফ স্পিচ আর ট্যাগার সিস্টেম আর কি। ওকে। তো এবার হচ্ছে আমরা দেখি যে এই রিলেটেড যখন আমরা কাজ করি তো আমাদের একটা ডাটা সেটের মতো ক্রিয়েট করতে হয় যে আসলে কোন ওয়ার্ডটা কি আকারে আমরা প্রথমে ডিফাইন করব। যেমন এটাই এখানে বলা আছে, দ্য ইনপুট টু এ ট্যাগিং অ্যালগোরিদম ইজ এ স্ট্রিং অফ ওয়ার্ড স্পেসিফাইড ট্যাগ সেট অফ দ্য কাইন্ড। আমি যদি সংক্ষেপে বলি তা হচ্ছে এই যে আমার একটা সেন্টেন্স থাকবে, এবং সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড হচ্ছে কি কি
মানে কোন ট্যাগ সেটা আর কি বলে দিতে হবে, যেমন বুক হচ্ছে ভার, দ্যাট হচ্ছে ডিটারমাইনার হিসেবে ইউজ হবে, বা ফ্লাইট হইলে নাউন হবে আর কি। এবং এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু হচ্ছে এই যে আমাদের একটা ব্যাংক আছে এখান থেকে আসলে ফলোটা করা হয়েছে। ঠিক আছে? তো মূলত এখন আমাদের এই জিনিসটা কেন দরকার এনএলপির ক্ষেত্রে, তা হচ্ছে আমাদের সিনট্যাক্টিং পার্সিং এর ক্ষেত্রে কাজে লাগে। যেমন মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে কাজে লাগে। যেমন একটা উদাহরণ করে যদি বলি, তা হচ্ছে রিঅর্ডারিং অফ অ্যাডজেক্টিভ এন্ড নাউন। এই জিনিসটা কি? তা হচ্ছে সাপোজ আমাদের মেশিন ট্রান্সলেশনে আমরা ইংলিশ টু বাংলা একটা ট্রান্সলেশন করতেছি, সেখানে আহ, রহিম খুব ভালো ছেলে, তাই খুব ভালো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? তো এটা যদি আমরা ইংলিশ সেন্টেন্স থেকে বাংলা সেন্টেন্সে করি, তো বাংলা সেন্টেন্সেরও কিন্তু একটা রুলস আছে যে কখন কোনটা বসবে, কোথায় নাউন, কোনটায় ভার্ব, কখন কোনটা বসবে এটা আমাদের ডিফাইন করতে হয়। বাংলার ক্ষেত্রে একে বলা হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। তো এটার কিন্তু একটা নিয়ম আছে, ফলো করতে হয়, তাই না? তো আমরা হচ্ছে এই ইংলিশে নাউন প্রোনাউনের সাথে ম্যাপ করে বাংলায় বিশেষ্য বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া এইগুলাও আমরা ডিফাইন করে দিই। তো এইগুলো রিয়ারেঞ্জ করার ক্ষেত্রে মূলত আর কি পিওএসটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে? আর আরেকটা উদাহরণ যদি বলি, সেন্টিমেন্ট অ্যানালাইসিস বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস রিলেটেড টাস্ক। যেমন একটা উদাহরণ হচ্ছে সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করা। যেমন একটু আগে বললাম রহিম খুব ভালো ছেলে, বা রহিম খুব খারাপ ছেলে। মানে খুব ভালো খুব খারাপ এগুলা দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে যে যে সেন্টেন্সটা বলা হয় যে সেখানে রহিমের চরিত্রটা কি, তাই না? এটাই হচ্ছে সেন্টিমেন্ট রিলেটেড টাস্ক। যেমন আজকে আমার মন ভালো নেই, বা আজকে আমার মন খুব ভালো। ঠিক আছে? তো এই সেন্টেন্স গুলাও কিন্তু আসলে আমাদের সেন্টিমেন্ট বোঝায়। আর মূলত হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যানালিটিক কম্পিউটেশনাল টাস্ক। এটা যেটা বোঝাচ্ছে যে আমাদের যদি কোনো সেন্টেন্স বা টেক্সট বা ওয়ার্ড যেটা বলি সে রিলেটেড অনেক কম্পিউটেশনাল ভাবে অ্যানালাইসিস করতে পারি। যেমন একটা সেন্টেন্সের ভিতরে যদি আমাদের গুণাগুণ রিলেটেড অ্যাডজেক্টিভ বেশি থাকে, তাহলে বলতে হবে যে ওই পার্সন সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে, তাহলে সে তার চরিত্র ভালো। অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে, সেক্ষেত্রে তার চরিত্র খারাপ। ঠিক আছে? মানে অ্যাডজেক্টিভ দ্বারাও আমরা কিন্তু অনেক কিছু বলে দিতে পারি, তাই না? তো এইগুলাই বোঝাইছে যে অনেক কম্পিটিশনাল ট্যাক্সে ওইগুলা ইউজ করা হয়। আহ, এখন এই রিলেটেড অনেক অ্যালগোরিদম আছে যেখান থেকে আমরা এগুলা করতে পারবো, শিখতে পারবো। যেমন হিডেন মার্কঅপ মডেল, কন্ডিশনাল র্যান্ডম ফিল্ড, বা ম্যাক্সিমাম এনট্রপি মার্কঅপ মডেল। এরপর নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে করা যেতে পারে এই ধরনের সিস্টেম জেনারেট করা, যেমন আরএনএন বা ট্রান্সফর্মার। আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারাও হচ্ছে পিওএস ট্যাগ সিস্টেম জেনারেট করা যেতে পারে, যেমন বার্ট। ওকে? তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব এটার কোড ইমপ্লিমেন্টেশন এবং ডেমো। তা আমি রিকমেন্ডেশন করব যে স্ট্যানফোর্ডের এই বইটা নিচে যেটা লিংক দেওয়া আর কি, গুগলে সার্চ দিলেই পাবেন, সেটা একটু ফলো করে পড়তে। তাহলে হচ্ছে জিনিসগুলো খুবই সহজে বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ফর ভিডিওটা দেখার জন্য।